এখানে এসে আমি ফল খাচ্ছি, ভবিষ্যতে পেয়েছি। চট্টগ্রাম, বান্দরবান, সাজেক, এটার নাম হচ্ছে বেম্বু হুক্কা। আপনার ভবিষ্যতে ভালো সঙ্গী হবে সীমাইল উন্নয়ন সোনা। কাপ্তাই নতুন বাজার থেকে ধীরে ধীরে চলছি বৌদ্ধ বিহারের দিকে। পার্বত্য রাঙ্গামাটির আঁকাবাঁকা পথ দিয়ে চলতে খুব ভালো লাগছে। রাস্তার চারপাশে সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আমার সাথে আছেন ইকবাল মাহমুদ, মজিদ ভাই ও ইউসুফ খন্দকার। ইউসুফ খন্দকার এখানকার লোকাল, সে আজকে সারাদিন আমাদেরকে গাইডলাইন দেবে। আমি এখন দাঁড়িয়ে আছি চিতমরম বৌদ্ধবিহারের খেয়াঘাটে। আমার পাশে একটি সাইনবোর্ড আছে। এখানে মানে এই ঘাটের বিস্তারিত বিনা টাকা বা ফ্রিতে পারাপার হতে চান তারা এই সাইনবোর্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ফ্রিতে পারাপার হতে পারবে। এখানকার লেকটা কত সুন্দর, আর এই লেকে দুই পারে দুটি ঘাট। এই ঘাটের নাম চিতমরম খেয়াঘাট অথবা ক্যাংঘাট। এই পার থেকে ওই পার প্রায় 100 মিটার জায়গা, আর 100 মিটার নদী পার হতে লাগে 100 টাকা। পর্যটক এরিয়া, আর সেই জন্য এখানে ভাড়াটা একটু বেশি। এখানে সিমরাং বৌদ্ধবিহার বলতে যে সিমরাং স্বচ্ছতা যুগ যুগ ধরে ঐতিহ্য পুরোনা কি হয় নানা বাবা আমার থেকে সত্য পেয়ে আসেন, সেই জন্য সবাই এখানে ছুটে আসেন সত্যতা খাবার জন্য। এইমাত্র প্রত্যেক মানুষে তো ধর্ম ছাড়া চলতে পারে না, সেই জন্য আমিও বুদ্ধ ধর্ম, আমি বুদ্ধিস্ট হিসেবে এখানে আমার যেখানে একটা উপকার হওয়ার জন্য এখানে ছুটে আসি। আর মানে এখানে আমাদের পূর্বপুরুষরা যা করেছে আমরা তাই করি। বিশ্বাসের জন্য আমরাও এখানে পূর্বপুরুষের লক্ষণ ফলো করে এখানে এসে আমি ফল পাচ্ছি, ভবিষ্যতে পেয়েছি এবং বর্তমানে ভাবছি অদূর ভবিষ্যতে আমরা বুদ্ধ ধর্মের ফল পাবো। এটাই আমার বিশ্বাস, এটাই আমার আশা। দর্শক, আমি তার আগে এটার মূল যে নাম সেই নামটা আমি বলে দিই। এই নামটা উনি বলতেছে উক্কা না, এটা নাম হচ্ছে এই অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম, বান্দরবান, সাজেক, এটার নাম হচ্ছে বেম্বু হুক্কা অর্থাৎ বাঁশ হুক্কা। বেম্বু বিরিয়ানি, বেম্বু চিকেন, বেম্বু চা অর্থাৎ বাঁশ চা যেটা বলে। তো আমি এটা এখন টান দিব, দেখা যাক কত টানতে পারি। মরি যাইব আগুনি মরি যাবে ঠান্ডা। জ্বালাই দেখো না, টান দেবো না, হ্যাঁ এই দুগান না মাথা
আমাদের চিতমরমে এসে আমাদের মুসলিম ধর্মের একটি ঐতিহ্য এখানে ফুটে উঠেছে। যেমন সিলেটে গেলে হযরত শাহজালাল মাজারে অনেকগুলো কবুতর আমরা দেখতে পাই। যদি কবুতর মারা যায় তারপর এটাকে তারা জবাই করে খেয়ে থাকে। একটু ভিন্ন বা ব্যতিক্রমী একটা আইন রয়েছে। আমরা কবুতর খাই জীবিত অবস্থায় জবাই করে, আর তারা খায় কবুতর মারা যাওয়ার পর। মারমাদের চিংমং বৌদ্ধবিহারে পাহাড়ের উপরে একটি স্থাপনা আছে যার নাম চিংমং বৌদ্ধ বিহার। আর ওই পাশে আরেকটি নতুন স্থাপনা তাদের কার্যক্রম চলছে। এটা হবে তাদের ওই চিংমং বৌদ্ধ বিহারের আরেকটি স্থাপনা। আমরা এখন ওই উপরে যাব। এটা হলো চিংমং বৌদ্ধবিহারের প্রধান গেট। আমরা এখন এই গেট দিয়ে চিংমং বৌদ্ধবিহারে ঢুকবো। দেখতে পাচ্ছেন এখানে মারমাদের অনেক সুন্দর সুন্দর রমণীরা দাঁড়িয়ে আছে। তারা ওই চিংমং বৌদ্ধবিহারের উপরে গিয়েছিল, এখন তারা চলে আসছে। এখন আমরা যাব। বিভিন্ন জায়গা থেকে আসে, খাকড়া থেকে আসে, তারপরে বান্দরবান থেকে আসে, রামতি থেকে আসে, সব থেকে আসে। আপনার ধর্ম কি? বুদ্ধ। আপনার বাসা কোনখানে? বেডবুনিয়া। এখানে কিসের জন্য আসছেন আপনি? এখানে আমরা মানব করতে আসছি, মানে মানব। চাওয়া। তো এখানে আসলে কি চাওয়া পাওয়া পূর্ণ হয় কি না? হ্যাঁ, পূর্ণ হয়। আপনি কি চাওয়া নিয়ে এখানে এসেছেন? আমি আসছি মানে সামনে আমার পরীক্ষা এসএসসি মানে এইচএসসি সামনে পরীক্ষা। পরীক্ষা তো মানব করছি আমি, মানে মানত করেছেন। ভালো করি। তো আপনার ভবিষ্যতে ভালো সঙ্গী হবে তেমন কোনো চাওয়া পাওয়া নাই আপনার? আছে আছে এগুলো। তো সে বিষয়ে কি বলছেন ওইখানে? লারে ওই এগুলো ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। আপনার নাম কি? ফুলত দিবি। ফুলত দেবী। আপনাদের বাসা কোথায়? এই উপরে মন্দসরা। মন্দসরা। হ্যাঁ, মান্দসরা। মান্দসরা। হ্যাঁ, আপনার ধর্ম কি? বুদ্ধ। বৌদ্ধ। হ্যাঁ, ধর্ম। তো এখানে কিসের জন্য আসছিলেন? মানে এই বৌদ্ধ বিহারে কিসের জন্য আসছিলেন? কি কাজে আসছিলেন এখানে? বুদ্ধ নামে আমার বিয়ার সরমন ওবার বুদ্ধ জাতি, আমার বুদ্ধ জাতিও সরমন উবার। বুদ্ধ জাতির নামকে কাবল উবার আমার নামতে। আমার পাড়ে গেছি বুদ্ধ কি কাবল উবার শ্যাম বলছি। মায়া। আপনার মায়া? হ্যাঁ, আপনার মায়া। আর উনি? আপনার মায়া। মায়া। এটা নাম, তার নাম বলছে কি নাম? সীমা মেলা, সীমা ইয়েল। সীমা হ্যাঁ, আমার এটা মেয়ে নাম। ওর নাম? উন্নয়ন সোনা। ভালো আছে। সবাই ভালো আছেন? ভালো আছে। ভালো আছি। একটু বলেন যে আমরা সবাই ভালো আছি, আপনারা কেমন আছেন একটু বলেন। তোমরা কেমন আছেন? জি, মানে আমরা ভালো আছি, তোমরা কেমন আছো? ও, আমরা ভালো আছি। তোমরা কেমন আছো? ভালো আছি। ধন্যবাদ। চিংমং বৌদ্ধ বিহারের উপরে আমরা উঠতেছি সিঁড়ি বেয়ে। অনেক উচ্চ সিঁড়ি, এখানে উঠলে যে কোনো মানুষ হাঁপিয়ে যাবে। তারপরও কষ্ট করে আমাদের উঠতে হচ্ছে, কারণ উপরে না উঠলে আমরা বুঝতে পারবো না যে চিংমং বৌদ্ধ বিহারের
উপরে বা উপাসনালয়ে কি আছে। বন্ধুরা আজ এখানেই শেষ। সবশেষে বিদায় নিচ্ছি আবুল কালাম আজাদ। আবারও চলে আসব অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।